তো তোমরা আগের ব্লগে দেখেছিলে আমরা কলকাতা স্টেশন থেকে জার্নি শুরু করেছিলাম। জার্নি শুরু করে আমরা পৌঁছেছিলাম বানারসি স্টেশনে। বানারসি স্টেশনে পৌঁছে সকালবেলায় প্রথমে আমরা চলে গেছিলাম গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটে পৌঁছে গঙ্গার ঘাটটা বেশ কিছু সময় ঘুরে আমরা চলে গেছিলাম কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে। আর পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম প্রয়াগরাজের উদ্দেশ্যে। এবং ফাইনালি 4 ঘন্টার রাস্তা অতিক্রম করে আমরা কিন্তু এখন এসে পৌঁছে গেছি প্রয়াগরাজে। তো চলো তোমাদের প্রয়াগরাজটাকে ঘুরে দেখাই এবং নিয়ে যাই মহাকুম্ভের সেই ময়দানে। গুড মর্নিং ফ্রম মহাকুম্ভ। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 4:47 আর আমরা কিন্তু এখন এসে পৌঁছে গেছি দেখতে পাচ্ছ প্রয়াগরাজে। আর প্রয়াগরাজে এসে যা দেখতে পাচ্ছ রাস্তায় জ্যাম। প্রায় ধরে নাও এখন আমাদের 13 কিলোমিটার হেঁটে কিন্তু পৌঁছাতে হবে সঙ্গমে। তো চলো আমরা আস্তে আস্তে হেঁটে পৌঁছাই আর তোমাদের সমস্ত আপডেট দিতে থাকি। আর দেখতে পাচ্ছ পেছনে বাকিরা রয়েছে। তো চলো বন্ধুরা আমরা আস্তে আস্তে এগিয়ে যেতে থাকি এবং জেনে নিই কুম্ভ মেলার ইতিহাস। কুম্ভ মেলা বা মহাকুম্ভ মেলা বিশ্বের অন্যতম বৃহৎ এবং প্রাচীন ধর্ম উৎসব। এই মেলাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষ ঐতিহ্য, বিশ্বাস, আধ্যাত্মিকতা সংমিশ্রণে মিলিত হয়। হাজার হাজার বছর ধরে প্রাচীন পৌরাণিক কাহিনীতে ভক্তির উদযাপন এবং ভারতের সর্ববৃহৎ আধ্যাত্মিক ঐতিহ্যের স্মারক হিসাবে এই কুম্ভ মেলা বহন করে চলেছে। তোমাদের জানিয়ে রাখি কুম্ভ মেলা মূলত 4 প্রকার। এক, পূর্ণ কুম্ভ মেলা, যেটি প্রতি 12 বছর অন্তর 4টি নির্দিষ্ট স্থানে অনুষ্ঠিত হয়, যেমন হরিদ্বার, প্রয়াগরাজ, উজ্জয়িনী এবং নাসিকে। দ্বিতীয়, অর্ধ কুম্ভ মেলা, এটি প্রতি 6 বছর অন্তর প্রয়াগরাজ এবং হরিদ্বারে অনুষ্ঠিত হয়। তৃতীয়, মহাকুম্ভ মেলা, এটি 144 বছর পর অনুষ্ঠিত হয় এবং এটি সবচেয়ে বিরল কুম্ভ মেলা। এটি শুধুমাত্র প্রয়াগরাজেই অনুষ্ঠিত হয়। চতুর্থ, কুম্ভ মেলা, এটি প্রতি 3 বছর অন্তর 4টি স্থানেই অনুষ্ঠিত হয়, তবে এর গুরুত্ব তুলনামূলক মহাকুম্ভের থেকে অনেকটাই কম। তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই কুম্ভ মেলার উৎপত্তির ইতিহাস। হিন্দু পুরাণ মতে দেবতা এবং অসুররা অমৃতের সন্ধানে মহাজাগতিক সমুদ্র মন্থনের আয়োজন করেছিল। মন্থনের মানদণ্ড হিসাবে মন্দার পর্বতকে ব্যবহার করা হয়েছিল এবং দড়ি হিসাবে ব্যবহার করা হয়েছিল সর্পরাজ বাসুকীকে। এভাবে সমুদ্র মন্থন প্রক্রিয়া চলে এবং এক সময় পাতাল থেকে বিষ বেরিয়ে আসে। এই বিষ মহাদেব পৃথিবীকে রক্ষার উদ্দেশ্যে নিজে গ্রহণ করেছিল এবং ধন্বন্তরী উঠে এলো অমৃত কলস নিয়ে। এই অমৃত কলস নিয়ে উঠে আসার পর শুরু হলো এক মহাজাগতিক যুদ্ধ। এই যুদ্ধ দেখে ইন্দ্রদেব আদেশ দিল জয়ন্তীকে এবং জয়ন্তী কাক বেশে অমৃত কলস নিয়ে উড়ে গেল। এই উড়ে যাওয়ার সময় 4টি বিন্দু বিভিন্ন স্থানে পড়েছিল, যেটি বর্তমানে হরিদ্বার, প্রয়াগরাজ, উজ্জয়িনী এবং নাসিক নামে পরিচিত। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 5:06। ফাইনালি আমরা প্রয়াগরাজের যে মুখ্য দুয়ার আছে, দুয়ারের সামনে কিন্তু এসে পৌঁছে গেছি। তোমরা দেখতে পাচ্ছ সামনে রয়েছে এই মুখ্য দুয়ার। তো চলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাই এবং তোমাদের ঘুরে দেখাই প্রয়াগরাজ। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 6:02 আর আমরা প্রায় ধরে নাও 1.5 কিলোমিটারের বেশি রাস্তা কিন্তু অতিক্রম করেছি। তবে তোমাদের একটা জিনিস দেখাই, দেখতে পাচ্ছ রাস্তায় যে জ্যামটা কিন্তু এখনো পর্যন্ত কেটে ওঠেনি। আর আমি রিসেন্টলি একটা পোস্টে আপডেট দেখলাম, বিহারে মানে প্রয়াগরাজ থেকে প্রায় 300 কিলোমিটারের দূরত্বে রয়েছে তোমার বিহারের কি জায়গাটার নাম আমার অতটা খেয়াল নেই, সেখান থেকে কিন্তু অলরেডি জ্যাম শুরু হয়ে গেছে। আমরা বুঝতে পারছো পুণ্যার্থীদের কত পরিমাণে আগমন হচ্ছে এই প্রয়াগরাজে। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 7:22 আর আমরা কাল রাত 4টের সময় কিন্তু বেসিক্যালি প্রয়াগরাজে এসে নেমেছিলাম। নেমে আমরা হাঁটা শুরু করেছিলাম। রাত পেরিয়ে ভোর হলো, ভোর পেরিয়ে দেখতে পাচ্ছ এখন বেজে গেছে প্রায় 7টা। আমরা কিন্তু কন্টিনিউ হেঁটেই চলেছি। আর পুণ্যার্থীদের সংখ্যা কিন্তু ক্রমাগত বেড়েই চলেছে, যেহেতু আজ রয়েছে মৌনী অমাবস্যার পূর্ণ স্নান। তোমাদের একটা জিনিস দেখাবো বলে হঠাৎ করে ক্যামেরাটা অন করলাম। দেখতে পাচ্ছ আমি মার্ক করে রেখেছি, এই যে এইভাবে কাপড় ধরেছে যাচ্ছে, যখন ঠিক মানে কি বলবো প্রচুর লোক
লোকের সমাগম যখন এক জায়গায় হয়ে যাচ্ছে না, এই কাপড় বেঁধে কিন্তু বিভিন্ন রকমের সাধারণত বিপদ ঘটছে। তো তোমরা যারা বর্তমানে প্রয়াগরাজে যাবে সিদ্ধান্ত নিচ্ছ বা কুম্ভ স্নানে যাবে সিদ্ধান্ত নিচ্ছ, তারা কিন্তু এই দড়ি অথবা এই কাপড়গুলো দেখলে একটু সাবধান হয়ে যেও, নিজেদের ফ্যামিলিকে একটু সাবধান করে নিও। অবশ্যই তোমরা একটা মার্কিং এর জন্য একটা লাঠির মাথায় কোনো একটা ফ্ল্যাগ বা কিছু একটা রাখার চেষ্টা করতে পারো, রেখে একটা মার্কিং করে যাতে তোমরা তোমাদের যে ফ্যামিলি আছে তাদেরকে বলে দিতে পারো যে এই 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 ফ্ল্যাগ দেখেই তোমরা আমার সঙ্গে যাবে, বা হারিয়ে গেলে এই ফ্ল্যাগ দেখেই কিন্তু এগিয়ে আসবে, এটা করতে পারো। তবে এই যে দড়ি অথবা যে কাপড় দিয়ে যে ধরে ধরে যাচ্ছে, এই জিনিসটা কিন্তু কখনোই করো না। তার কারণ এর জন্য কিন্তু বড় বড় অ্যাক্সিডেন্ট ঘটছে, আমাদের চোখের সামনেই ঘটছে, মানুষ বেঁধে পড়ে যাচ্ছে, কেউ উঠতে পারছে কেউ উঠতে পারছে না। সো এই জিনিসটাকে একটু খেয়াল রেখো। বন্ধুরা, আমি যখন ফুটেজটাকে এডিট করছি বসে বসে, হঠাৎ করে একটা জিনিসের দিকে চোখ গেল। দেখো তো ছেলেটাকে চিনতে পারো কিনা। এটা কিন্তু সেই ভাইরাল দাঁতনওয়ালা যে তার গার্লফ্রেন্ডের কথায় কুম্ভ মেলায় দাঁতন বিক্রি করা শুরু করেছে এবং গার্লফ্রেন্ড এবং ফ্যামিলির জন্য জামা কাপড় কিনে দিয়েছে। বন্ধুরা, তোমাদের কিছু আপডেট দেওয়ার আছে। আপডেট বলতে, তোমরা যারা প্রয়াগরাজ আসবে প্ল্যানিং করছো বা ত্রিবেণী সঙ্গমে যারা স্নান করবে প্ল্যানিং করছো, তারা যদি অমৃত স্নান, যেমন তোমার মাঘী পূর্ণিমা রয়েছে, সরস্বতী পুজো রয়েছে, বা তোমার এখনো 3টা ডেট রয়েছে, ওই ডেটগুলোতে যদি তোমরা আসার কথা ভাবো, তাহলে কিন্তু কিছু জিনিস সবসময় মাথায় রেখে আসার চেষ্টা করো। তার কারণ এই সময় যে পরিমাণে, মানে এই ডেটগুলোতে যে পরিমাণে ভিড় রয়েছে, সাধারণভাবে তোমাকে কিন্তু মিনিমাম 20 থেকে 25 কিলোমিটার কিন্তু তোমাকে পায়ে হেঁটে রাস্তা অতিক্রম করতে হবে। আর ট্রেনের টিকিট যদি বলো, আমি যেহেতু দেখেছি, তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখেছো, তোমার জেনারেল কামরায় জার্নি করেছি, জেনারেল কামরায় জার্নি করতে পারো। কিন্তু তুমি যদি কেবল কলকাতা স্টেশন থেকে জার্নি করো, অবশ্যই টিকিটটা জম্মুতাওয়াই এক্সপ্রেসে জেনারেলের টিকিট কেটে নেবে। টিকিট কেটে ঘন্টা 3 আগে অ্যাটলিস্ট প্ল্যাটফর্মে পৌঁছে যায়, প্ল্যাটফর্মে পৌঁছে লাইন দিয়ে একটা সিট নিয়ে নেবে, তাহলে খুব সুন্দরভাবেই আসতে পারবে। একটু বাথরুমের হয়তো কষ্ট হবে, কিন্তু তুমি সাধারণ ন্যাচারালভাবেই আসতে পারবে। আর অন্যান্য ডেটে আসলে অবশ্যই তোমরা 400-500 টাকা দিয়ে একটা স্লিপারের টিকিট বুকিং করে নিও, আশা করি কমফোর্টেবল জার্নি করতে পারবে। আর এই হচ্ছে বর্তমানে প্রয়াগরাজের অবস্থা। আর এই হচ্ছে আমাদের ছোট্টখাটো একটা টিম যারা আমরা বেরিয়েছিলাম প্রয়াগরাজ বেনারসের উদ্দেশ্যে। সত্যি কথা বলতে আমাদের কাশী বিশ্বনাথ কোনো প্ল্যানিং এর মধ্যে ছিল না, কিন্তু হঠাৎ করে প্ল্যানিং হয়ে, যেহেতু আমরা একদিন আগে এসেছিলাম। দেখা যাক এখন আবার কতটা কি প্ল্যানিং হয় না হয়, এখন আমরা ব্যাক করি না অন্য কোনো জায়গায় জার্নি করি, সেটার জন্য তো অবশ্যই তোমাদেরকে আপডেট দিতে থাকবো। ঘড়ির কাঁটা বলছে এখন সময় সকাল 9:15, আর আমরা সকালবেলা 4:30টার সময় আমাদের যাত্রা শুরু করেছিলাম। যাত্রা শুরু করে এখন বর্তমানে আমরা একটা মাঠের মধ্যে এসে পৌঁছেছি, মানে পার্কিং এ এসে পৌঁছেছি। তো চলো সবার কাছ থেকে জেনে নি কার ফিডব্যাক কেমন। আচ্ছা দাদা, তুমি বলো কত কিলোমিটার হাঁটলে? প্রায় 13 কিলোমিটার তো হয়ে গেছে, 13-14 কিলোমিটার তো প্রায়। না, আমার যেটা যেটা লেখা আছে, যেটা ফেস্টুনে লেখা আছে সেই অনুযায়ী বলছি, এর কোনো অনুমান করা যাবে না কত কিলোমিটার হেঁটেছি। ঠিক আছে দাদা, আপনারা? দাদা আপনি? আমার দাদা অজানা তথ্য, কারণ যেখানে যাই সেখানে 1 কিলোমিটার, সেই জন্য আমি বলতে পারছি না। কারণ আমাকে তাহলে টেপটা আনতে হবে, ফিতেটা আনতে হবে, মাপতে হবে, আমি আর কিছু বলতে পারছি না। তবু আপনি দাদা আনুমানিক কত কিলোমিটার হেঁটেছেন? 35 কিলোমিটার। এখনো এখনো আমাদের কম করে 1.5 কিলোমিটার হতে যেতে হবে। ঠিক আছে বলছি, দাদা আপনি কত কিলোমিটার হেঁটেছেন? কি আর বলবো, টেপ তো আনা হয়নি। এবার যখন টেপ আনবো, আমার মনে হয় এখানে সব লিখে দেওয়া ভালো, যেগুলো 1 কিলোমিটার লেখা আছে। ও আমরা কালিও নিয়ে আসবো সঙ্গে করে, ঠিক আছে? ওগুলো কারেকশন করতে হবে, এখানে কারেকশন অনেক প্রবলেম আছে। ইউপি সরকার সবই ঠিক আছে, মানে আমরা খুব আনন্দিত যে যাচ্ছি স্নান করবো, কিন্তু এরকম চিটিংবাজি ব্যবসাটা কেন করলো ওটা বুঝতে পারলাম না। তবে 1 কিলোমিটার কেন বলতে গেল? ঠিক আছে, আমাদের বলতে পারতো, সঠিক তথ্য দিতে পারতো, আমরা খুব আনন্দিত হতাম। কিন্তু এখন আমরা খুব কষ্টের মধ্যে আছি, কারণ এখনো পর্যন্ত বলা হচ্ছে 1 কিলোমিটার। এইটা আদৌ কত কিলোমিটার যেতে হবে আমরা ঠিক বলতে পারছি না। ঠিক আছে, এইটা একটু খারাপ লাগলো, না হলে সবই ঠিক আছে, আমরা সব আনন্দের মধ্যে আছি। আপনার? আমার তো মনে হয় এই যতজনকে জিজ্ঞেস সবাই 1 কিলোমিটার করে করে, হ্যাঁ মনে হয় 50 কিলোমিটার হেঁটে ফেলেছি। আর ভালো লাগেনি এই সময়, বেশ এখন পায়খানা পেয়েছে, কোথাও পায়খানা যাবো সেটা বুঝতেছি।
তো তোমাদের আপডেট দিলাম। সত্যি কথা বলতে আমরা যখন হাঁটা শুরু করেছিলাম তখন ছিল সঙ্গম 12 কিলোমিটার। 12 কিলোমিটার দেখে আমরা হাঁটা শুরু করলাম, 12 কিলোমিটার রাস্তা ক্রসও করলাম, ক্রস করে বেশ কিছুটা এলাম, আসার পরে হয়ে গেল সেটা 5 কিলোমিটার। আর 5 কিলোমিটারটা শেষ হয়ে গেল, তারপর সেটা হলো 1 কিলোমিটার। 1 কিলোমিটার করে 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 এখনো পর্যন্ত আমরা নেই করে আমরা 10 থেকে 12 কিলোমিটার হেঁটে ফেলেছি। ওই সব জায়গাতেই 1 কিলোমিটারই লেখা আছে, কোনো জায়গায় দেখলাম না যে তার থেকে বেশি লেখা আছে। এখন আমরা যে পার্কিংটা তোমার প্রয়াগরাজে যে সঙ্গমের যে পার্কিংটা আছে, সঙ্গমের পার্কিং এর ভেতরটায় আছি, আর পার্কিং এর ভেতরটায়ও কিন্তু এখনো লেখা আছে 1 কিলোমিটার। তা তোমাদের যদি কোনো বোর্ড থাকে অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো। আর এখান থেকে যা মনে হচ্ছে 1 কিলোমিটার করে এখনো পর্যন্ত 4 থেকে 5 কিলোমিটার হাঁটতে হবে। তবে হ্যাঁ, আমরা এসছি, আমাদের বেশ ভালো লাগছে। আমরা মহাকুম্ভে 144 বছর বাদে, জানি না আমাদের কোন জেনারেশন এটা দেখতে পাবে, আমাদের হয়তো 3টে জেনারেশন বাদে এই মহাকুম্ভটা আবার দেখতে পাবে। আর এদিকে দেখতে পাচ্ছ কাকিমাদের অবস্থা। তবে একটাই কথা বলবো, যে ইনফ্লুয়েন্সাররা বলছে যে প্রয়াগরাজ থেকে 4 কিলোমিটার 5 কিলোমিটার, তাদের কথা একদমই বিশ্বাস করো না। তোমরা নিজে আসো, নিজে এসে যাচাই করো, তারপর যাও। আর একটা কথা, যে তোমার অমৃত স্নানগুলোর যে ডেজগুলো আছে সেই ডেজগুলোকে দয়া করে এড়িয়ে চলো। তার কারণ যে পরিমাণে ভিড় হচ্ছে সাধারণভাবে, মানে এখানে যাতায়াত করাটা তো একটা বড় প্রবলেমের জায়গা দাঁড়িয়ে যায়। কিন্তু কিছু কিছু যেমন বাইক ট্যাক্সি সার্ভিস যেগুলো আছে, সার্ভিস চলছে, কিন্তু যা রেন্ট চাইছে সাধারণভাবে একটা বড় কারের রেন্টের মতো রেন্ট চাইছে, 500,000 টাকা 1 পার্সেন্ট, মানে সাধারণভাবে বুঝতেই পারছো কত। সো একটু এই জিনিসটা খেয়াল রেখো। তো চলো এবার যাবো আমরা স্নানের উদ্দেশ্যে, দেখা যাক 1 কিলোমিটার শেষ হয় কিনা। আর বাদ বাকি আপডেটটা তোমাদের কন্টিনিউ দিতেই থাকবো। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 10টা 19, আর আমরা এখন কিন্তু প্রায় ধরে নাও 1 ঘন্টা 4 মিনিটের কাছাকাছি হেঁটে ফেলেছি। এখনো কিন্তু কোনো নদীর দেখা নেই। আমি এই জাস্ট একজনকে জিজ্ঞাসা করেছিলাম, একটা পুলিশকে জিজ্ঞাসা করেছিলাম, উনি বললো এই তো সামনে 5 মিনিটের রাস্তায়। 5 মিনিটের রাস্তা করতে করতে তো অনেক রাস্তায় হাঁটলাম। তো চলো এখনো হাঁটতে থাকি, দেখা যাক আর কত রাস্তা বাকি। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 11টা 2, আর আমরা কিন্তু অবশেষে গঙ্গা, যমুনা এবং সরস্বতী মানে সংযম যে স্থল আছে, মানে সঙ্গম যে স্থল আছে সেই জায়গায় দেখা পেলাম। আর এই যে সামনে দেখতে পাচ্ছ, এই সোজা যে মানুষের ঢল নেমে যাচ্ছে, এই বরাবর গেলে কিন্তু রয়েছে সঙ্গম ঘাট। তো সঙ্গম ঘাটে দর্শন পেলাম, আর এরই মাঝে কিন্তু খবর পেলাম সঙ্গম ঘাটে স্নানের এসে বেশ কিছু মানুষ এখানে নাকি মারা গেছে। একটা বড় অ্যাক্সিডেন্ট ঘটে গেছিল, যার ফলে তোমাদের বলেছিলাম যে ওই একটা ভিডিও সত্য ফুটেজ দেখে বলেছিলাম যে এইভাবে যারা কাপড় বা দড়ি বেঁধে যাচ্ছে, ওই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু এই অ্যাক্সিডেন্টটা আই থিঙ্ক হয়েছিল। ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ অবশেষে আমরা জনসমুদ্র ভেদ করে কিন্তু এসে গেছি সঙ্গম ঘাটে। আর সঙ্গম ঘাটের কন্ডিশনটা দেখতে পাচ্ছ, জনসমুদ্রের ঢেউ। মানে আজকে যেহেতু মৌনী অমাবস্যা, হিসাব মতো প্রায় ধরে নাও 10 কোটির কাছাকাছি লোক আসার কথা আছে। যেমন মানুষ আসছে তেমন কিন্তু মানুষ ফিরে মানে বাড়িতে ফিরছেন। এরই মাঝে আমরা দেখতে পাচ্ছ স্নানটা সেরে নিলাম। স্নান সেরে এবার আমাদের যারা ব্যাগ পাহারা দিচ্ছিল, জয়দেবদের এবার এবার আসার পালা। তো চলো আমরা উপরে যাই, উপরে গিয়ে ওদের ব্যাগগুলো পাহারা দিই এবং ওরা আসুক, এসে স্নান করুক। তো দেখতে পাচ্ছ এখন আমরা ব্যাগ পাহারা দিচ্ছি, ওরা স্নানে নেমে গেছে আর জয়দেব সূর্য প্রণাম করছে। তো চলো ওরা স্নানটা সেরে নিক। স্নানটা সেরে নিয়ে এবার আমাদের আবার বাড়ির দিকে ফিরতে হবে, যেহেতু আমরা কোনো রকম টেন্টও পাইনি, কোনো রকম রুমও পাইনি। তো চলো বন্ধুরা, অবশেষে আমাদের কুম্ভযাত্রা সম্পূর্ণ হলো এবং আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের এই ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। ততক্ষণের জন্য টাটা। আর টাটা বলার আগে আরো একটা কথা বলে রাখি, তোমরা যারা বর্তমানে কুম্ভে যাচ্ছ অবশ্যই তারা খাবারটা ক্যারি করো। আর জল যেটা আছে, জল কিন্তু তোমার প্রয়াগরাজ ঢোকার আগে বেশ কিছু জল তোমরা নিজেদের কাছে রেখো। কম করে 4-5 লিটার জল অ্যাটলিস্ট ক্যারি করার চেষ্টা করো, তার কারণ ওখানে ঢুকে গেলে তোমরা না পাবে জল, না পাবে ঠিক মতো খাবার। তো চলো আজকের মতো টাটা।